হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে দেখো নার্ভাস সিস্টেমের এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু তোমাদের ডব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার যারা ফিজিওলজি নেবে তাদের জন্য ইম্পর্টেন্ট, এসএলএসটি বায়োলজির জন্য যারা প্রিপারেশন করে তাদের জন্যও কিন্তু আজকের এই এমসিকিউ কটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ভিডিওটা স্টার্ট করার আগে এ টু জেড পরীক্ষাতে কি কি ক্লাস চলছে সেগুলো একটু তোমাদের ডিটেলস দিয়ে দিই। দেখো, এসএলএসটি বায়োলজির ক্লাস চলছে সপ্তাহে 2 দিন করে, ডব্লিউবিসিএস অপশনাল ফিজিওলজি এটার ক্লাস চলছে সপ্তাহে 1 দিন করে। যদি কেউ মনে করো যে এটার ফুল নোটস নেবে, ফুল নোটসও নিতে পারো, আবার ফুল নোটস নিয়ে লাইফ টাইম ফ্রি ক্লাস করবে সেটার ব্যবস্থাও কিন্তু রয়েছে। ডব্লিউবিসিএস অপশনাল জুলজির ক্লাস চলছে, আজকেই রয়েছে, ঠিক আছে, প্রতি বুধবার করে কিন্তু ডব্লিউবিসিএস অপশনাল জুলজির ক্লাস চলছে। ডব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট এটার ক্লাস স্টার্ট হবে 5 এপ্রিল থেকে, মানে নেক্সট ফ্রাইডে থেকে কিন্তু এটার ক্লাস স্টার্ট হবে। আর ফিজিওলজি অনার্স কল্যাণী ইউনিভার্সিটি বাদ দিয়ে আদার্স যারা আছো তাদের জন্য কিন্তু অনলাইন। আর এ টু জেড পরীক্ষাতে একটাই অফলাইন ব্যাচ হয়, সেটা হলো ফিজিওলজি অনার্সের কল্যাণী ইউনিভার্সিটিতে যারা রয়েছে তাদের কিন্তু অফলাইন ব্যাচ হয়। এছাড়া আদার্স যে সমস্ত ইউনিভার্সিটি তাদের কিন্তু অনলাইন ব্যাচ। তো চলো দেরি না করে এবার দেখে নিই। দেখো, নার্ভাস সিস্টেম এমসিকিউ, ঠিক আছে। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, দ্য এন্টায়ার নার্ভাস সিস্টেম ইজ ডিভাইডেড ইনটু 2 মেইন রিজিয়ন। সমস্ত যে নার্ভাস সিস্টেমটা সেটা দুটো মেইন রিজিয়নে ডিভাইডেড থাকে। কি কি অপশনগুলো দেখো, কি বলেছে, ব্রেন অ্যান্ড দি স্পাইনাল কর্ড, সিএনএস অ্যান্ড দি পিএনএস, মানে কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড দি পেরিফেরাল নার্ভাস সিস্টেম, নিউরনস অ্যান্ড দি গ্লায়াল সেলস, মোটর নিউরনস অ্যান্ড দি সেন্সারি নিউরন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো সিএনএস অ্যান্ড দ্য পিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, all the nervous tissue outside the brain, সমস্ত নার্ভাস টিস্যু আউটসাইড দ্য ব্রেন, ব্রেনের বাইরে, অ্যান্ড স্পাইনাল কর্ড এবং ব্রেনের বাইরে যে সমস্ত নার্ভাস টিস্যু আছে, ইজ দ্য ড্যাশ নার্ভাস সিস্টেম, কোন নার্ভাস সিস্টেমের আন্ডারে আসছে? অপশন এ দেখো, পেরিফেরাল, অটোনমিক, সোম্যাটিক, সেন্ট্রাল। তো অ্যান্সার কি হবে? যারা পারবে তারা কিন্তু কমেন্ট সেকশনে অ্যান্সার লেখো। আর এমসিকিউগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। প্রথমবার যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে পেরিফেরাল। ঠিক আছে, অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। নেক্সট কোশ্চেন, which of the following is not one of the basic functions of the nervous system? not বলেছে, নেগেটিভ কোশ্চেন। ঠিক আছে, আমি বারবার বলেছি যখনই নেগেটিভ কোশ্চেন পাবে খুব ঠান্ডা মাথায় অ্যান্সার করবে। বলেছে which of the following is not, নয়, কি নয়? the basic functions of nervous system, নার্ভাস সিস্টেমের বেসিক ফাংশন নয়। অপশনগুলো কি কি বলেছে দেখো, ফর্মুলেট রেসপন্সেস টু সেন্সারি স্টিমিউলি, সেন্সারি স্টিমিউলির অ্যাগেনস্টে একটা রেসপন্স হচ্ছে। সেন্ড সিগন্যালস র্যাপিডলি বিটুইন বডি পার্ট, বডি পার্টের মধ্যে সিগন্যালটা খুব র্যাপিডলি, খুব দ্রুত সেন্ড করে দিচ্ছে। প্রডিউস মেজর বডি ফ্লুইড সাচ অ্যাজ প্লাজমা, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, টিস্যু ফ্লুইড, আর হলো ডিটেক্ট সেন্স স্টিমিউলি। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে অপশন সি, অপশন সি। নেক্সট, পরের প্রশ্ন, the cells of nervous tissue that are not neuron but that assist neuron are called, নার্ভাস টিস্যুতে কিছু সেল রয়েছে যেগুলো নিউরন নয় কিন্তু কি করছে? অ্যাসিস্ট করছে নিউরনকে। হ্যাঁ, আমরা বলিনি যে আমরা হেডমাস্টারের এক পাশে সহযোগিতা করার জন্য কি থাকে? অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। তেমনি নিউরনকে সহযোগিতা করার জন্য অ্যাসিস্ট করে কি আরেকটা অ্যাসিস্ট নিউরন রয়েছে, সেটাকে কি বলা হয়? অপশনগুলো দেখো, বলেছে কি অ্যামিলয়েড প্লেক, ফাইব্রোব্লাস্ট, লিউকোসাইট, নিউরোগ্লিয়া। তো অ্যান্সার কি হবে? নিউরোগ্লিয়া। পরের প্রশ্ন, দি হোয়াইট ফ্যাটি সাবস্টেন্স দ্যাট কোডস অ্যাক্সন টু ইনক্রিজ সিগন্যাল স্পিড, একটা হোয়াইট ফ্যাটি সাবস্টেন্স রয়েছে যেটা কি করছে? অ্যাক্সনকে কোড করছে, মানে কোটিং একটা, ঠিক আছে, ঘিরে রয়েছে। টু ইনক্রিজ সিগন্যাল স্পিড, সিগন্যাল স্পিডটা যাতে খুব ভালোভাবে যেতে পারে, খুব দ্রুত যেতে পারে, কি সেটাকে কি বলা হচ্ছে? দেখো, মায়োলিন, মায়োফাইব্রিল, ডেনড্রাইট, অ্যাডিপোসাইট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো
মায়েলিন। পরের প্রশ্ন কি বলেছে, one example of a function of neuroglial cell, one example of a function of neuroglial cell is to add myelin to axons, produce neurotransmitters, bind neurotransmitters, link one neuron cell to another at the synapse. One example of a function of neuroglial cell is, ঠিক আছে, নিউরোগ্লিয়াল সেলের একটা ফাংশনের উদাহরণ কি বলেছে, অ্যাড মায়েলিন টু অ্যাকশন, মায়েলিনটা অ্যাড হচ্ছে অ্যাকশনের সঙ্গে, প্রোডিউস নিউরোট্রান্সমিটার, হ্যাঁ নিউরোট্রান্সমিটার প্রোডিউস হচ্ছে, বাইন্ড নিউরোট্রান্সমিটার, নিউরোট্রান্সমিটার যুক্ত হচ্ছে, লিঙ্ক ওয়ান নিউরন সেল টু অ্যানাদার অ্যাট দ্য সাইন্যাপস। তো অ্যান্সার কি হবে, অ্যাড মায়েলিন টু অ্যাকশন। তাহলে নিউরোগ্লিয়াল সেলের একটা কাজ কি, এই যে আমরা আগের কোশ্চেনে দেখলাম যে একটা হোয়াইট ফ্যাটি সাবস্টেন্স অ্যাকশনকে কোট করে থাকে, তাহলে এই যে অ্যাকশনের উপরে মায়েলিনের যে কোটিংটা থাকবে এইটাতে কে হেল্প করবে, অ্যান্সার হবে কি নিউরোগ্লিয়াল সেল। বোঝা গেল? যদি কারো কোথাও কোনো অসুবিধা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, কোন টপিকের ওপর তোমরা এমসিকিউ চাইছো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিও, আমি সেই টপিকের ওপর কিন্তু তোমাদের জন্য এমসিকিউ নিয়ে আসবো। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে ড্যাশ নিউরন ট্রান্সমিটস সিগন্যালস ফ্রম দ্য পিএনএস টু দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। কোন নিউরনটা ট্রান্সমিট করছে সিগন্যাল ফ্রম দ্য পিএনএস, পিএনএস মিনস পেরিফেরাল নার্ভাস সিস্টেম, টু দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম? ইন্টারনিউরন, সেন্সরি, মোটর, গ্যাংলিয়ন। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হলো সেন্সরি। দেখো এখানে ধরো সিএনএস রয়েছে, দেখতে পাচ্ছ এখানে ধরো রয়েছে সিএনএস, এটা বডি। এবার বডিতে কোনো স্টিমুলাস বা কোনো রেসপন্স যদি হয় সেটা কোথায় চলে যাচ্ছে, নার্ভ দিয়ে চলে যাচ্ছে সিএনএস, যেটার মাধ্যমে যাচ্ছে সেটাকে কি বলছে, সেন্সরি। এবারে এই স্টিমুলাসটা যাওয়ার পরে এই স্টিমুলাসের অ্যাগেনস্টে কি রেসপন্স হবে সেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আবার বডির সেই পার্টে কিসের মাধ্যমে আসছে, মোটর। বোঝা গেল? তাহলে সেন্সরি নিউরন ট্রান্সমিট সিগন্যালস ফ্রম দ্য পিএনএস টু দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। নেক্সট কোশ্চেন, an involuntary response by the nervous system is a stimulus to a stimulus is a, বলেছে একটা ইনভলান্টারি রেসপন্স মানে কি তুমি অনিচ্ছাকৃত, হ্যাঁ অনৈচ্ছিক আর কি, তুমি যে জেনে শুনে করছো তা না, অনৈচ্ছিক একটা রেসপন্স হবে বাই দ্য নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেমের দ্বারা টু এ স্টিমুলাস। একটা স্টিমুলাস আসলো, তুমি নিজের অজান্তেই সেটার অ্যাগেনস্টে একটা রেসপন্স করে ফেললে, হ্যাঁ ধরো চোখে একটা ধুলো আসলো, তুমি চোখ বন্ধ করে দেবে, তোমার কিন্তু চিন্তা করতে হচ্ছে না যে না আমি চোখটা এখন বন্ধ করি, আমার চোখে ধুলো আসছে, এটা কিন্তু তোমার হাতে গরম লাগলে তুমি হট করে হাত সরিয়ে নেবে, তুমি চিন্তা করবে না হাত সরানোর আগে, তাই তো? তাহলে এগুলো কি বলেছে, ইনভলান্টারি রেসপন্স, ঠিক আছে? সেটাকে কি বলছে, সাইন্যাপস, রিফ্লেক্স, মোটর রেসপন্স, স্মুথ মাসেল। তো অ্যান্সার কি হবে, এটাকে বলা হচ্ছে হলো রিফ্লেক্স, প্রতিবর্ত ক্রিয়া, ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় কি বলি, প্রতিবর্ত ক্রিয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 9, বলছে দ্য অ্যাকশন হ্যাজ ভোল্টেজ গেটেড আয়ন চ্যানেলস। অ্যাকশনে কি রয়েছে, ভোল্টেজ গেটেড আয়ন চ্যানেল রয়েছে। দ্য টার্ম ভোল্টেজ গেটেড মিনস দ্যাট, ভোল্টেজ গেটেড এই কথাটার অর্থ কি? অপশন দেখো কি বলেছে, আয়ন চ্যানেলস ওপেন অ্যান্ড ক্লোজ বিকজ অফ চেঞ্জেস ইন দ্য নিউরনস ভোল্টেজ। নিউরনের ভোল্টেজের উপর ডিপেন্ড করে আয়ন চ্যানেল ওপেন হয় এবং ক্লোজ হয়। নিউরন ভোল্টেজ ইজ কন্ট্রোলড বাই নিউরোগ্লিয়াল সেল, নিউরনের যে ভোল্টেজটা সেটা কন্ট্রোল হচ্ছে কিসের দ্বারা, নিউরোগ্লিয়াল সেলের দ্বারা। অপশন সি বলেছে কি, ion gates will not respond unless the neuron is in the central nervous system. Ion gates কোনো রেসপন্ড করছে না যদি না the neuron is in the central nervous system, এর নিউরন যদি হয় ততক্ষণ রেসপন্স করবে না। ভোল্টেজ ক্যান অনলি বি কন্ট্রোলড বাই রিফ্লেক্স, এই ভোল্টেজটা একমাত্র প্রতিবর্তের দ্বারাই কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। তো অ্যান্সার কি হবে, অ্যান্সার কিন্তু হবে অপশন এ।
আয়ন চ্যানেলস ওপেন অ্যান্ড ক্লোজ বিকজ অফ চেঞ্জেস ইন দ্য নিউরনস ভোল্টেজ। ভোল্টেজ মানে এখানে কি, নিউরন দিয়ে কি আসছে, একটা অ্যাকশন পোটেনশিয়াল। এবার যখনই একটা নিউরনে একটা অ্যাকশন পোটেনশিয়াল আসবে, তখন ধরো এখানে একটা ভোল্টেজ গেটের চ্যানেল রয়েছে Ca2+, ঠিক আছে। তো এই Ca2+ চ্যানেলটা কি হবে, ওপেন হয়ে যাবে। তার মানে কি, এখানে একটা স্টিমুলাস আসলো, ঠিক আছে, স্টিমুলাস আসার পরে একটা অ্যাকশন পোটেনশিয়াল ক্রিয়েট হলো, তারপরে কিন্তু এখানে ক্যালসিয়াম আয়ন চ্যানেল যেটা ভোল্টেজ গেটের সেটা ওপেন হলো। তাহলে এটা কার উপর ডিপেন্ড করছে, স্টিমুলাসটার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। নিউরন থেকে কতটা ভোল্টেজ পাস হচ্ছে তার উপরে কিন্তু এটা ডিপেন্ড করছে। নেক্সট মানে both the depolarization and repolarization changes that occur during the action potential are produced by বলেছে both depolarization, হ্যাঁ, depolarization এবং repolarization changes হচ্ছে that occur, যেটা কোথায় হচ্ছে, during the action potential are produced by, যখন action potentialটা produced হচ্ছে কিসের দ্বারা, ions moving across the cell membrane, small neuroglial cells that act as batteries for the neuron itself, negative stimuli, enzymes creating new ions। ভালো করে বুঝবে, ডিপোলারাইজেশন মানে কি, বিষমাবর্তন, রিপোলারাইজেশন মানে পুনঃসমাবর্তন। তাহলে বিষমাবর্তন, ডিপোলারাইজেশন এন্ড রিপোলারাইজেশন উভয়ই কি হচ্ছে, চেঞ্জেস, এই যে পরিবর্তনটা ঘটছে, দ্যাট অকার ডিউরিং অ্যাকশন পোটেনশিয়াল আর প্রডিউস, যখন অ্যাকশন পোটেনশিয়ালটা প্রডিউস হচ্ছে তখন কিন্তু পোলারাইজেশন, ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, আবার পোলারাইজড, যেটাকে বলা হচ্ছে তোমার হলো ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস, ঠিক আছে, প্রোপাগেশন অফ নার্ভ ইম্পালস। নার্ভ ইম্পালসের কিভাবে উৎপত্তি হচ্ছে, কিভাবে প্রোপাগেশন হচ্ছে, সেটা পড়তে গেলে তোমাদেরকে এগুলো পড়তে হবে। তো এই যে প্রডিউস হচ্ছে অ্যাকশন পোটেনশিয়ালের জন্য, এটা কি হচ্ছে, চেঞ্জেস গুলো হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে, এটা দেখো বলা হচ্ছে হলো আয়ন্স মুভিং অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। এই যে কন্ডিশনটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় হলো পোলারাইজড। যখন ডিপোলারাইজেশন হয় তখন কি হয়, তখন ভেতর দিকটা পজিটিভ হয়ে যায়, বাইরের দিকটা নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে। আবার যখন রিপোলারাইজেশন হয়, আবার এই আগের স্টেজটাতে ফিরে আসে। তো এইগুলো কিসের জন্য হচ্ছে, এই আয়নের এক্সচেঞ্জ ঘটছে, সেল মেমব্রেনের মধ্যে দিয়ে আয়নের এক্সচেঞ্জ ঘটছে, এই কারণে এটা সম্ভব হচ্ছে। নেক্সট কোশ্চেন, the movement of K plus out of the cell, K plus এর মুভমেন্ট হচ্ছে out of the cell, সেল থেকে বাইরের দিকে, makes the inside of the cell less positive, সেলের যে সেল মেমব্রেনের যে ভেতরের দিকটা সেটাকে কি করছে, লেস পজিটিভ, যার মানে কি মোর নেগেটিভ, তার মানে নেগেটিভ হচ্ছে ভেতর দিকটা। আগের ছবিটা মনে করো, ভেতর দিকটা কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। and acts to restore the original resting voltage of the neuron, এবং অ্যাক্ট করছে কি হিসাবে, রিস্টোর করার চেষ্টা করছে অরিজিনাল, মানে একদম প্রথম যে আর কি অরিজিনাল যে রেস্টিং ভোল্টেজ, রেস্টিং কন্ডিশনে যাওয়ার চেষ্টা করছে। রেস্টিং কন্ডিশনে যাওয়ার যে একটা চেষ্টা করছে সেটাকে কি বলা হচ্ছে, যখন ভেতরের দিকটা আস্তে আস্তে আবার নেগেটিভ হচ্ছে বা লেস পজিটিভ বা নেগেটিভ হচ্ছে, এবং রেস্টিং স্টেজে যে ভোল্টেজটা ছিল সেই জায়গায় আবার যাওয়ার চেষ্টা করছে, সেটাকে কি বলে। অপশন দেখো, ডিপোলারাইজেশন, হাইপারপোলারাইজেশন, রিপোলারাইজেশন, আর হলো কি ওভারশুট। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হলো রিপোলারাইজেশন। নেক্সট, পেইন সেন্সেশন, ইটস রিসেপ্টর আর ফ্রি নার্ভ এন্ডিং। পেইন সেন্সেশনটা কি বলেছে, ইটস রিসেপ্টরস আর ফ্রি নার্ভ এন্ডিংস, ইটস এ পারসেপশন occurs in the hypothalamic nuclei. First pain is carried by the C fiber. Referred pain is usually from somatic to visceral receptor. তো অ্যান্সার কি হবে, অ্যান্সার হলো ইটস রিসেপ্টরস আর ফ্রি নার্ভ এন্ডিং, ঠিক আছে। এটা যে রিসেপ্টর, পেন সেন্সর, সেগুলো কি ফ্রি, মানে মুক্ত স্নায়ু প্রান্ত। পরের কোশ্চেন, দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম ইনক্লুড, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে
কি ইনক্লুড রয়েছে, যে এমসিকিউগুলো আজকে করালাম যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, ঠিক আছে? তোমরা অনেকে দেখো লাইক করো না, তো বুঝতে পারি না কতটা ভালো লাগে, বা ভালো না লাগলে ভালো না লাগার কারণটা কি সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে, যে ম্যাম এইভাবে করলে আমাদের একটু সুবিধা হবে, আমি সেভাবে করার চেষ্টা করব। তোমরা বলো অ্যাটলিস্ট, ঠিক আছে? কমিউনিকেশনটা দরকার না তোমাদের সঙ্গে, তোমরা বলো তোমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিও। বলেছে দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম ইনক্লুডস, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের সাথে কি ইনক্লুড রয়েছে? সোমাটিক নার্ভাস সিস্টেম, ব্রেইন, স্পাইনাল কর্ড, নিউক্লি। তো অ্যান্সার কি হবে? সোমাটিক নার্ভাস সিস্টেম। পরের প্রশ্ন, when a neurotransmitter binds to a receptor on the target cell, it causes the target cell to have a, বলেছে when a neurotransmitter binds to the receptor on the target cell, it causes the target cell to have a or an, কি হবে? অপশন কি আছে? রিপোলারাইজেশন, গ্রোথ ফেজ, গ্রোথ ইনহিবিশন, অ্যাকশন পোটেনশিয়াল। এবার একটুখানি বোঝো জিনিসটা। এটা একটা স্নায়ুপ্রান্ত, এটা একটা স্নায়ুপ্রান্ত, ঠিক আছে? এই দুটো হলো স্নায়ুপ্রান্ত। এবারে যখন এখান থেকে একটা অ্যাকশন পোটেনশিয়াল আসছে, আসার পরে কি হচ্ছে? এখানে রয়েছে কিছু থলি, যার মধ্যে কি রয়েছে? নিউরোট্রান্সমিটার। এবারে নিউরোট্রান্সমিটারগুলো, এই থলিগুলো ফেটে গিয়ে এরকমভাবে বেরিয়ে গেল। এবারে এই যে গোল গোল নিউরোট্রান্সমিটার, এই গোল গোল নিউরোট্রান্সমিটারগুলোকে রিসিভ করার জন্য এখানে থাকে কিছু রিসেপ্টর। এবার যখন এই রিসেপ্টরের সঙ্গে এই নিউরোট্রান্সমিটারগুলো বাইন্ড করে যাচ্ছে, দেখতে পাচ্ছ নিউরোট্রান্সমিটারগুলো বাইন্ড করছে, বাইন্ড করার ফলে কি হচ্ছে? এখানকার যে স্নায়ু উদ্দীপনাটা সেটা পরবর্তী নিউরনে সঞ্চারিত হচ্ছে। তো এখানে কি এসেছিল? অ্যাকশন পোটেনশিয়াল। তো পরবর্তী নিউরনে তখন কি যাবে? অ্যাকশন পোটেনশিয়ালটা পরবর্তী নিউরনে কিন্তু সঞ্চারিত হয়ে যাবে। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অপশন ডি, অ্যাকশন পোটেনশিয়াল। নেক্সট কোশ্চেন কি বলেছে? তো আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে এই প্রশ্নটায় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি নেক্সট ক্লাসে আবার ডিসকাস করে দেবো। বলেছে এ বান্ডিল অফ অ্যাকশন ইন দ্য পিএনএস ইজ কল্ড এ ট্র্যাক্ট নার্ভ নিউক্লিয়াস গ্যাংলিয়ন। একটা বান্ডিল অফ অ্যাকশন ইন দ্য পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হলো নার্ভ। ঠিক আছে, তো আজকের জন্য তোমাদের এই 15টাই কোশ্চেন থাকলো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে আরও অন্যান্য ভিডিও নিয়ে, আরও অন্যান্য এমসিকিউ নিয়ে, আর অন্যান্য টপিক নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।